বিদায়ী দমকল মন্ত্রী এবং বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে ফের নোটিশ পাঠিয়েছে ইডি। আজ তাকে পুরনিয়োগ দুর্নীতি মামলার জন্য জিজ্ঞাসাবাদের প্রশ্নে তাকে ডেকে পাঠানো হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, রয়েছেন টেলিফোনে। প্রকাশ। দেখো সুমন, তুমি জানো সুজিত বসুকে প্রথম যখন নোটিশ পাঠানো হয়, সুজিত বসু চিঠি পাঠিয়েছিলেন এবং 15 দিনের সময় চেয়েছিলেন, কিন্তু ইডি সূত্রের খবর তাকে 15 দিনের সময় দেওয়া হয়নি এবং তাকে দ্বিতীয়বার ফের নোটিশ পাঠানো হয়েছে। এবং আজকে সকাল 11:30 নাগাদ বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু তাকে কিন্তু তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে, পুরনিয়োগ দুর্নীতি মামলা। এবং তুমি জানো সুজিত বসুর বাড়িতে একবার নয় দুবার তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার যে নিয়োগ হয়েছিল, বেনিয়োগ হয়েছিল, সেটার সামনে রেখেই কিন্তু সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এবং তুমি জানো একাধিক সম্পত্তির তথ্য সামনে আসে, এমনকি সুজিত বসুর ছেলের যে ধাবা রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকে নগদ কিছু টাকাও পাওয়া গেছিল। সব মিলিয়ে কিন্তু সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য এই দ্বিতীয়বার ফের নোটিশ পাঠানো হয়েছে। আজকে সকাল 11:30 নাগাদ তিনি আসেন কিনা বা না আসলে তিনি আবার চিঠি পাঠান কিনা, সেটাই কিন্তু এবার দেখার বিষয়। সমান প্রকাশ, সঙ্গে থাকো। একদিকে সুজিত বসুকে আজকে যেমন ডেকে পাঠানো হয়েছে, অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার তাকেও তৃতীয়বারের জন্য তলব করেছে ইডি। জোর করে জমি হাতিয়ে নেওয়া এবং জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার মামলায় তাকে তলব করা হয়েছে। আর এই বিষয় নিয়েও জানবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, এর আগে দুবার হাজিরা দিয়েছেন দেবাশিস কুমার এবং তৃতীয়বারের জন্য তাকে তলব, ঠিক কি কারণে তৃতীয়বারের তলব? দেখো, আমরা দেখেছি দেবাশিস কুমার তৃণমূল কংগ্রেসের রাসবিহারী কেন্দ্রের যিনি প্রার্থী এবং বিদায়ী বিধায়ক, তাকে এর আগে দুবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এবং দুবারই তিনি কিন্তু এসছেন। প্রথম দিন 6 ঘন্টা, দ্বিতীয় দিন আরো 5 ঘন্টা, অর্থাৎ মোট 11 ঘন্টা তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, তাকে তৃতীয়বারের জন্য আবার তলব করা হয়েছে আজকে সকাল 11:30টার পর সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে। কারণ হচ্ছে, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, অমিত গাঙ্গুলি, তুমি জানো এক ব্যবসায়ীর নাম উঠে এসেছিল, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা অভিযোগ ছিল যে কলকাতা শহরের একাধিক জায়গায় বাইপাস সংলগ্ন একাধিক বড় বড় যে জমি, যেখানে বড় বড় প্রজেক্ট হচ্ছে, সেই সমস্ত জমি জাল নথি তৈরি করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এবং যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর, যে অমিত গাঙ্গুলির একাধিক পার্টনার, কোম্পানির পার্টনার, তাদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে যে চ্যাট, সেখানে দেখা যায় যে তারা কিন্তু দেবাশিস কুমারকে জমির তথ্য পাঠাচ্ছেন এবং সুবিধে পাইয়ে দেওয়ার কথা বলছেন। এখানেই কিন্তু প্রশ্ন, যে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, তিনি অমিত গাঙ্গুলিকে চেনেন কিনা, কোনো ধরনের সুবিধে পাইয়ে দিয়েছিলেন কিনা কর্পোরেশনের নথি তৈরি করতে, সে একাধিক প্রশ্ন রয়েছে। সেটা সামনে রেখেই কিন্তু দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে তৃতীয়বার ফের তলব করা হয়েছে। অমৃতা। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।